হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 29শে আগস্ট, বৃহস্পতিবার। আর ব্যস্ততা ভরা রুটিন নিয়ে শুরু করেছি আজকের দিনটা। সকালে উঠে ছেলেকে রেডি করে স্কুলের জন্য ছেড়ে দিলাম ওর বাবার সঙ্গে। আর এই যা আমি এসে নাইটিটা চেঞ্জ করে চা বসিয়ে দিলাম। আর এখানে বাসনপত্র অনেক বাসনপত্র, কাল রাত্রে কটা ঘষা মাজা করা হয়নি। মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছিল যে প্রচণ্ড বাসন বেরিয়ে গেছে। কি আর করা যাবে বলো, করার তো কিছু নেই। আর চলো বাসনপত্রগুলো ঘষা মাজা করে নিই। আর এত চাপ সংসারের যে নিজের স্কিনের বলো কি চুলের বলো কোনো যত্নই রাখা হয় না। চুলটা আঁচড়ানো বাদা এইটুকু অবধি। এত কাজ করে নিজের খেয়াল রাখা কি সম্ভব বলো না। চলো, এদিকে বাসন মাজা হয়ে গেল আমার কমপ্লিট। আর এখানে চাটাও ছেঁকে নিয়েছি। ব্রাশ করে চা খেয়ে ফ্রেশ হয়ে আবার সোজা চলে আসতে হবে রান্না করে। এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। ঘর আর রান্নাঘর, রান্নাঘর আর ঘর। আমার কেন, প্রত্যেক গৃহিণীদেরই এই হচ্ছে আমাদের জীবন। আর বাজার থেকে মুচে এনেছিলাম, মুচাটা তো করে নিচ্ছি। ভেবেছিলাম ডাল করব, কিন্তু ডাল করলে ঝামেলা, মুচাটা তো করতেই হবে, নাহলে শুকিয়ে যাবে। ডাল করলে ভাজা করো, তরকারি করো, ওর থেকে ভাবছি মোচাটা করে ডিমের তরকারি বসাবো। কারণ আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে, ওইদিকে আবার বাজার নেই, বাজারও যেতে হবে। দেখি কতটা কি করতে পারি। কাজের শেষ নেই জানো। এক এক সময় না এত পরিমাণে বিরক্ত লাগে, মনে হয় একটু মাছের ঝোল ভাত করে নিই, কিন্তু তা করলে হয় না। কাজ আর কাজ সারা দিনটা। নিজের ওপরেই নিজের এত পরিমাণে মায়া লেগে যায় যে চিন্তা করতে পারবে না। কি আর করা যাবে বলো, এই হচ্ছে আমাদের জীবন। আর ওখানে বসিয়ে দিয়েছি মোচাটা। আর এই যে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, মিক্সিটাও খারাপ হয়েছে, হাতে ঘষে মশলা করছে। আর এখন আমরা হয়ে গেছি যন্ত্রের ওপর নির্ভর। একদিন যদি যন্ত্র আমাদের খারাপ হয়ে যায় বা না থাকে, কেঁদে যাকে বলে এক কথায় কুল কিনারা করতে পারবো না, সেই অবস্থা হয়েছে আমার কেন, আমাদের সবারই। ধরো মিক্সি খারাপ বা ওয়াশিং মেশিনটা কাজ করছে না, তখন আমাদের মাথায় হাত পড়ে যায় কি করব। কিন্তু আগেকার দিনে তো এরকম ছিল না। আমাদের মা, জেঠিমা, কাকিমা বা ঠাকুমা যাই বলো, তারা কিন্তু এই নিজেদের শরীরে বা যাকে বলে বাটনা করে নিত, সাবান কেচে নিত। কিন্তু আমাদের কি বলো তো বন্ধুরা, এখন জীবনযাত্রা হয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে সবাই বাড়িতে থাকতো, কিন্তু এখন কি আমরা বাড়িতে যারা গৃহিণীরা, তারা ঘরের সঙ্গে সঙ্গে বাইরের কাজও করতে হয়। ধরো আমি তো কোনো জব করি না, তাও যেটুকু কাজের কথা বলছি, ধরো ব্যাংকের কোনো কাজ করতে হলো, তারপরে বাজার দোকান। কিন্তু আগে তো এটা ছিল না, আগে সম্পূর্ণ বাড়ির কর্তারা করতো আর গৃহিণীরা রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতো। আর এখন হয়ে গেছে দিন দিন বাড়ির মহিলারা বাড়ি এই বাইরে দুটো কাঁধে কাঁধ মিলিয়ে চালাচ্ছে। তার জন্য আমরা হয়ে গেছি এখন যন্ত্রের ওপর নির্ভর। যন্ত্র ছাড়া আমরা এক ফোঁটাও নড়তে পারি না। বহুদিন পর আজকে সে পেঁয়াজ কুচো দিয়ে রান্না করছি ডিমের তরকারি। শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে পেঁয়াজ কুচো দিয়ে রান্না করা বন্ধ হয়ে গেছে। ওই বললাম মিক্সিটা খারাপ হয়ে গেছে, আদা রসুনটা বেটে নিয়েছি, আর পেঁয়াজ বাটার আর হাতে ক্ষমতা নেই। ওই জন্য একদম পেঁয়াজটাকেও দিয়ে দিলাম কুচিয়ে। চলো এদিকে ডিমের তরকারিটা করি। আলুটাও সেদ্ধ করা আছে, জাস্ট কচে জল দেবো, দিয়ে ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর ডাল করলে কি ছোটো ছেলেটাও খেতে চায় না জানো। একদম ডাল শুনলে যাকে বলে একদম হাড়ে চটাই। যে তোমাদের দাদার ডালিয়া বসিয়ে নিচ্ছি, শান্তি নেই বন্ধুরা। এক একদিন বিশ্বাস করো শরীরটা চলে না। ভাবি এক তরকারি ভাত দিয়ে কাজ সেরে দেবো, কিন্তু ওই অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। সে আমার সংসারে আর হয় না জানো। কী আর করা যাবে, যার সংসার আগেও বলেছি এখনও বলেছি, যেমন তাকে কিন্তু সেই অনুযায়ী চলতে হবে। পারছি না, পারবো না, করবো কী করে, শুনবেই বা কে কথাটা। যেমন হচ্ছে কি বলো তো, যার সংসারটা তাকে বুঝে চালাতে হয় বলো না।
ওদিকে আলু চচ্চড়ি করতে হবে, ডালিয়া করতে হবে, মানে কাজের যেন শেষ নেই। আমার আর ভালো লাগে না। কাল থেকে মানে এত পরিমাণে মাথা ধরেছে, ভিডিওটা রাত্রে বসে এডিট করেছে, এখনও মাথাটা ধরা, কিন্তু ওই যে কাজ তো করতেই হবে। ভাবলাম ভিডিওটা করেছি, কালকে এডিটটা হয়ে গেছে, কালকে ভয়েস দেবো, কিন্তু কাজ কি ফেলে রাখা উচিত? যদি ভয়েস না দিই সকাল থেকে, যেমন দেখছো আজকের ভিডিওটা প্রত্যেক দিন এই পরিমাণেই ব্যস্ত থাকি, মানে কোনো ভয়েস দেওয়ার কোনো পার্ট সকালে হবেই না, স্নান করে উঠতে উঠতে প্রায় দুপুরে 1টা, আর তারপরে ভয়েস দেবো, তারপরে ধরো এই এডিট করলাম, তারপরে এডিটটা হবে, তারপরে ভিডিওটা ছাড়বো, তোমাদের দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে। মানে এখন ভিডিওটা সম্পূর্ণ যেদিন রাত্রে করে রাখি এডিটটা সুবিধে হয়, আর যেদিন রাত্রে করা থাকে না সেদিন এমন বিচ্ছিরি সময় যায় যে আমার নিজেরই খারাপ লাগে। মানে যে কোনো কাজের তো একটা সময় জ্ঞান বলে আছে, বলো না? এই যে ইউটিউবের কাজ করছি বলে সময় জ্ঞান থাকবে না তা তো নয়। মাঝে মাঝে দেখবে বিকেলে যায়, সন্ধেবেলা যায়, তাও কি বলো তো আমি কাজটা কি বলো তো বন্ধ করতে চাই না, যে সময় নিজের সুবিধা অনুযায়ী করি। রাত্রে যেদিন এডিট করে রাখি খুব ভালো, সকালে উঠে তোমাদের ছেড়ে দিই, তোমরা সকাল থেকে পাও। যেদিন করতে পারি না সংসারের চাপেই করতে পারি না, জানো বন্ধুরা। চলো অনেক কথা বলা হয়ে গেল, ওদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাসনপত্র ধোয়া মাজা করে নিয়েছি, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। চলো এদিকের কাজটা মোটামুটি শেষ, এবার বাসনগুলো গুছিয়ে রেখে দিই। ওই যে যতটা কাজ কুলিয়ে গুছিয়ে করতে পারি ততটাই ভালো, কাজ যতটা এগিয়ে রাখবে তোমারই ভালো। কাজ তো কেউ নিয়ে নেবে না, বা তোমার কাজ করার ক্ষমতাও কেউ নিয়ে নেবে না। সংসারটা গুছিয়ে রাখলে ভালো লাগে, মনে হয় সংসার যেন মানে একদম তোমাকে দেখে হাসতে যাকে মনে হয়। চলো অনেক কথা বলা হয়ে গেল, এবার বিছানাপত্র ঝেড়ে নিই। আর ওর বাবার ছেলেটাকে আনতে চলে গেছে, আজকে আর ডিউটি নেই। মানে দিন দিন কাজকর্মেও মানুষের অবস্থা হয়ে যাচ্ছে প্রচণ্ড খারাপ, বাজার দোকানে হয়ে যাচ্ছে হাই, আর মানুষের ইনকাম কমে যাচ্ছে। মানুষে যে কীভাবে সংসার চালায় তা আমরা একজন মিডিল ক্লাস ফ্যামিলিরাই বুঝতে পারি। কথা বলতে বলতে আমার 2টো ঘর ঝাড়া কমপ্লিট, এদিকে খেতে দিয়ে দিচ্ছি, দুজনকে দিয়ে দিচ্ছি, আমার শ্বশুরকে আর হচ্ছে আমার দেওরকে খেতে দিয়ে। তো আরও কাজ আছে, বললাম না সকালটাকে নিঃশ্বাস ফেলার সময় পাই না, কাজ আর কাজ সারাদিন, বুঝলে বন্ধুরা। চলো এদিকে ওদের খেতে দেওয়া কমপ্লিট, আমি স্নানটাও সেরে নিয়েছি, চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরগুলোকে সমস্ত নামিয়ে পরিষ্কার হয়ে গেছে, বৃহস্পতিবার আজকে। আর এখানে ঠাকুরঘরটা মুছে নিলাম, দেখো মানে সাদা ট্যারিস তো এত পরিমাণে নোংরা হয়, মুছলেও যেন মনে হয় যেন নোংরা, কী আর করা যাবে। আর ছোটো বাবুটাকে দেখো, আমি যেখানে ও সেখানে, মানে আমার পেছন পেছন ঘুরছে, বুঝলে বন্ধুরা। স্কুলটা ছেলেটা ছুটি হয়ে গেছে। চলো পুজোটা টপ টপ করে সারি, সেরে আবার বাজারে যেতে হবে, ভালো লাগছে না, মানে কাজের প্রেশার পড়ে যাচ্ছে বেশি শরীরের ওপর, জানো তো বন্ধুরা। কী আর করা যাবে, এই হচ্ছে সংসার। এই যে বন্ধুরা মানে পুজো করে এলাম, এসে রেডি হয়ে মানে বসার সময় পাইনি, চলে যাচ্ছি বাজারে, বাজার থেকে এসে কথা হচ্ছে। বাইরে এত রোদ্দুর, একটা টোটো ধরে সোজা বাজারে চলে এলাম, আর এই বাজার থেকে আমি বাজার করে এই দেখো কাকার থেকে মাছ নিয়ে নিচ্ছি, এই কাকার থেকেই আমি মাছটা নিয়ে, আর তোমাদের দাদাও চলে এসছে ছুটি বলে, বাজারগুলো একটু বয়ে দেবে, আমার তাহলে একটু কী বলো তো রিলিফ পাবো। আর এখন হচ্ছে রাত্রি 9:30, শরীর আর চলে না, তোমরা ভালো করেই জানো। বাজার থেকে এসে একটু ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত করে নেবো। তোমাদের দাদা ডালিয়া আর পেঁপে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, মানে পেটটার জন্য যত জ্বালা বলো না, সকাল থেকে উঠে মানুষ কাজকর্ম সবই পেটের জন্যই। আর এদিকে চলো আলু ভাতেগুলো বের করে নিচ্ছি, আলু ভাতেগুলো মেখে নিই, মানে এত পরিমাণে গরম যে চিন্তা করা যায় না। আর এখানে বাবাকে দিয়ে দিচ্ছি ভাতটা, একবারে ঘি দিয়ে মেখে পাঠিয়ে দেবো, বাইরে বসে আছে বাবা টেবিলে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, মানে এই রাতের রান্নাটা না আজকে আর শরীর চলছিল না, মনে হচ্ছিল কেউ যদি করে দেয় 2টো খাই। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।